আসসালামু আলাইকুম। আমরা এখন বের হয়েছি ভোরবেলায়, আদনান আর আমি। আদনানকে নিয়ে আমাদের বাড়ির পাশে যে গড়ারাইটুটি ব্রিজ, এই ব্রিজে ভোরবেলা উঠে হাঁটাচলা করলে বেশ ভালোই লাগে। এর অন্যতম কারণ হচ্ছে ওর চারপাশে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আসলেই চমৎকার। এই দেখেন, নদীর উপর দিয়ে হলো আপনার ব্রিজ। এই যে কত সুন্দর ব্রিজ। ওই যে পাশে আমাদের রাইডুটি হাই স্কুল, প্রাইমারি স্কুল, মসজিদ এবং এই যে আমাদের রাইডুটি বাজার। আর এই হচ্ছে নদী। এই নদীর নাম হচ্ছে আপনার মগরা নদী। আর পাশে হচ্ছে যে ছোটোখাটো বিল এবং ক্ষেত খামার, ন্যাচারাল যে এই দৃশ্যগুলো আছে, সিনারিগুলো আছে, আসলে দেখতে অসাধারণ লাগে। এরপরে হচ্ছে এই যে এটা দেখতেছেন যে ওই চারকোনা বিশিষ্ট, একদিকে অবশ্য এটা খোলা, যেদিকে মাছ ঢুকে আর কি। তো ওই যে এই মাছ ধরার ফাঁদ বলে এটাকে, আমরা গ্রাম্য ভাষায় বলি হগরা। প্রচুর মাছ ধরা যায় হগরা দিয়া। এই যে এই ভোরের আলো ফুটছে মাত্র, সূর্য মামা একটু একটু করে উঁকি দিচ্ছে। এই যে ওই যে ওই নদী ধীরে ধীরে হাওড়ের দিকে চলে গেছে। ওই যে দেখা যায় দুটা গ্রামের মাঝখান দিয়ে, বিশেষ করে যে কাজলাপাড়া বলি আমাদের গ্রামের, কাজলাপাড়া এবং পাতারকান্দির মাঝখান দিয়ে চলে গেছে হাওড়ের দিকে। ভোরবেলায় যে প্রাকৃতিক দৃশ্য, যে কারো মন ভুলিয়ে দেবে, খুবই ভালো লাগবে নিশ্চয়ই। বউ, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা, তুমি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম, সালাম দাও, এভাবে দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আব্বু, তুমি ওই নিজে নিজে হাঁটবা? তোমার নামায় দেই? নামবা না? বাবার কাঁধে করে যাইবা? নামতে চাইতেছে না, বাবার কাঁধে করে মানে যাবে আর কি। আর এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এই যে চায়না দুয়ারি জাল বলে। এই দুয়ারি জালের মাধ্যমে ছোট বড় সব মাছই ধরে ফেলার কারণে নদীতে এখন মাছের সংকট দেখা দিয়েছে। আগে যেখানে প্রচুর মাছ পাওয়া যেত, সব জেলায় মোটামুটি মাছ পেত, কিন্তু এখন যারা শুধু যে এই চায়না দুয়ারি জাল করে, মহল করে, ওনারাই বেশ ভালো মাছ পায়, অন্য কোনো জেলেরা খুব একটা মাছ পায় না। আবার দেখা গেছে ওই যে যারা টুকটাক বিল টিল এগুলো রাখে, ওনারাও আবার বেশি একটা মাছ পায় না, কারণ এই একটাই চায়না দুয়ারি জাল। এটা আগে খুব একটা দেখা যেত না, আগে গ্রামে দু একটা পাওয়া যেত। আর এখন অনেকেই এই জাল ব্যবহার করার কারণে মাছের যে এই ছোটো ছোটো পোনা সহ সব মাছ ধরে ফেলার কারণে মাছ অনেকগুলো হ্রাস পেয়েছে, এই আর কি। আমরা আসলে যথাযোগ্য এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সারা দেশব্যাপী এরকম চায়না দুয়ারে জাল অনেক আছে। আপনারা যদি এখন এই উদ্যোগ না নেন, এই চায়না দুয়ারে জালগুলো বন্ধ না করেন, বিশেষ করে এগুলা এই ধরে পুড়িয়ে না দেন, তাহলে হয়তো একটা সময় হয়ে গেছে মাছটা, দেশীয় মাছ পাওয়াটাই কষ্ট হয়ে যাবে। চাষের মাছ খাইতে হবে আমাদের। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমরা মাছে ভাতে বাঁচতে চাই। শুধু ভাত হলে তো হবে না, মাছও দরকার আছে। আব্বু, ওই তুমি কি এখন নানার বাড়ি, যে এই রাস্তা থেকে তোমার নানার বাড়ি যাওয়া যাবে? মদন, তোমার যে নানার বাড়ি, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? তুমি যাইবা তোমার নানার বাড়ি? এদিকে যাইবা? আচ্ছা আচ্ছা,
কেডা আছে জান্নাত জান্নাত কই আছে তোমার খালা হ্যাঁ তোমার খালামুনি জান্নাত তোমার খালামুনি না হুম আব্বু তুমি এক করছে এই তোমার যে বইয়ের পড়াগুলো কৌছে দেখি সরিয়ে সরিয়ে এগুলো বলো তো দেখি পরে রশ্মি পরে দীর্ঘই রস্যু দীর্ঘ রসুলি রি এ এ ওই উ ও আচ্ছা এরপরে এ করো সব্বু তোমার এই যে আরবি এই অক্ষরগুলো পড়ো তো আরবিগুলো পড়ো বাজার গেছিলেন আব্বু এ পড়ো আলিফ বা তা ছা জিম হা খ দাল ঝাল সিন শিন শিন সোয়াদ দোয়াদ তোয়া জোয়া عين غين فا قف كاف لام ميم نون واو همزة يا كو يا أبو كو يا ما شاء الله আদনান মোটামুটি আরবি অক্ষরগুলো বলতে পারে আরবি বর্ণমালাগুলো বাংলা বর্ণমালাগুলো এবং ইংরেজি বর্ণমালাগুলো মোটামুটি সে বলতে পারে সবাই দোয়া করবেন যাতে আমাদের আদনান মানুষের মতো মানুষ হয় সুশিক্ষায় শিক্ষিত হয় সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হওয়া এটাই আমার সবচেয়ে বড় কামনা আপনারা দোয়া করবেন আর এই দেখেন হাওড় থেকে মাছ ধরে জেলে ভাইয়েরা নৌকা নিয়ে ঘাটে ফিরছে এই যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের এই বাবা ছেলের ব্লগ এ পর্যন্তই আপনারা সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকটাতে আপনার ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আপনার ওই ভিডিওগুলো দেখবেন এটা আপনাদের কাছে চাওয়া আসলে আপনাদের এই ভিউ লাইক কমেন্টস এগুলোই হচ্ছে আমাদের এই নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়াই সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের এই বাবা ছেলের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আব্বু সালাম দো আসসালামু আলাইকুম সালাম দো আসসালামু আলাইকুম ডান হাতে দাও এই ডান হাতে আসসালামু আলাইকুম দাও সালাম দিলো সালাম দিলো সালাম দিলো সালাম দাও আদনান কী বলবে তোমার আঙ্কেল আন্টিরা বলো সালামটা দিলো আব্বু দাও সালাম তাড়াতাড়ি দিলো আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন এতক্ষণ ঘোরাঘুরির পর বাড়ির দিকে রওনা দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ